দেখো সেকেন্ড যে ওয়ার্কশিটে দিয়েছি সেই ওয়ার্কশিটের তোমাদের এখানে নাম্বারটা দেওয়া হয়নি, প্রত্যেকটা এক নাম্বারকে ধরেই এগো, অসুবিধা নেই। ইংলিশ গ্রামার অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেকে এখানে প্রথমে তোমাদের নাম লিখবে, তারপরে ক্লাস আর ডেট, ঠিক আছে? লিখে প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, ফিল ইন দ্য ব্লাঙ্কস উইথ মিসিং লেটার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা আসে। তা কী হবে? ডিওজি ডক, ডিওজি ডক, ঠিক আছে? তারপরে দেখো জিআর, জিআর এখানে এখানে কিন্তু ভালো করে বুঝবে, একটা দাগ না, এখানে জিআর ডবল এন, জিআর ডবল এন, এখানে দুটো দাগ, এখানে এরম হয়েছে, যা হোক করে হয়তো বুঝতে না পারলে ঠিক করে নাও, তার জন্য আমি দুঃখিত। এখানে টাইপ করার সময় একটু গ্যাপ হলে ভালো হতো, তাহলে বুঝতে পারতে দুটো হতো, দুটো লেটার। তো যাই হোক, এখানে জিআর ডবল এন গ্রিন হবে, আর এখানে অরেঞ্জ ও আর হবে, ও হবে এখানে একটা, এটা একটা ও আর এন জি। পরীক্ষার সময় থাকবে এরকম দুটো থাকবে, একটা দেওয়া থাকবে, বা এরকম একটা দাগও থাকতে পারে, একটু বুঝে করতে হবে। ম্যাক্সিমাম ক্ষেত্রে দুটো থাকবে, তোমাদের বোঝানোর জন্য যে দুটো লেটার হবে ওখানে। তারপরে দেখো সানডে, এস ইউএন, ঠিক আছে, এস ইউএন ডি এ ওয়াই, সানডে। তাহলে এই হলো মিসিং লেটার, মানে ভুলভাল দেওয়া থাকবে, মিসিং থাকবে, সেটা ঠিক করে লিখতে হবে। আর একটা আছে ডিসেম্বর, ডিসিএম বি বি ইআর, ডিসেম্বর, ডিইসিইএমবিইআর, ডিসেম্বর, ডিসেম্বর মাস। পরেরটা দেখো, রাইট দ্য প্লুরাল ফর্মস অফ দ্য ফলোয়িংস নাউন্স। নিচের যে ফলোয়িং নাউন আছে, নাউনগুলোর প্লুরাল ফর্ম লিখতে হবে। তোমরা জানো খুবই সহজ, বুক আছে বুকস, বি ডবল ও কে এস। তারপরে ফুড আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ফুডটা হয়তো অনেকে ভুল করেছো, ফিট হবে এফ ডবল টি, হয়তো ভুল করেছো। লেডি আছে লেডিস, লেডিসটাও একটু ইম্পর্টেন্ট, তোমরা অনেকে ভুল করতে পারো। দেখো ভালো করে, এল এ ডি ওয়াই উঠে যাবে কিন্তু, আই ই এস, লেডিস যাদের হয়েছে পাশে 3 নম্বর দেবে, এক একটা 1 নম্বর করে, আমি নাম্বারটা দিতে ভুলে গেছি। কোশ্চেন নাম্বার 3, রাইট দ্য পাস্ট ফর্মস অফ দ্য ফলোয়িং ভার্ব। নিচের ভার্বগুলোর পাস্ট ফর্ম লিখতে হবে। রাইট রোড আছে, রোড হবে ডাব্লিউ আর ও টি ই। ইট আছে, এখানে ভালো করে বোঝো, ইট, ইট ইট, ইট মানে খাওয়া, এট, এ টি ই। আচ্ছা, তারপর ইজ আছে, ইজ থাকলে ওয়াজ। প্লে আছে, প্লেট, পি এল এ ওয়াই ই ডি, ঠিক আছে? ঠিক করে লিখবে যাদের হয়েছে সবগুলো, পাশে 1 নম্বর করে, 4 নম্বর দিয়ে দেবে, আর যাদের হয়নি তারা কারেকশন করে নেবে, ঠিক আছে? এই হলো কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 4 বলে যে ফিল ইন দ্য ব্লাঙ্কস ইউজিং হ্যাজ, হ্যাভ, অ্যাম, ইজ, আর, সবগুলো একসাথে, হ্যাজ, হ্যাভ, অ্যাম, ইজ, আর। যখন সব একসাথে থাকবে তখন একটু বুঝে করতে হবে, নাহলে ভুলভাল হয়ে যাবে। আই ড্যাশ এ, আই ড্যাশ এ ডল, ভালো করে বোঝো, আই অ্যাম এ ডল তো হতে পারে না, আমি একটা পুতুল, তা তো হয় না কখনো, মিনিং বুঝতে হবে। তাহলে আই হ্যাভ এ ডল, আমার একটা ডল আছে, আই হ্যাভ, মিনিং বুঝে করতে হবে। আবার ইট ড্যাশ ভেরি নাইস, এটা হয় সুন্দর, এটা হয় খুব সুন্দর। তাহলে আই ইট হ্যাজ তো হতে পারে না, ভালো করে বোঝো, ইট, ইট আছে, তাহলে ইট ড্যাশ ভেরি নাইস, তাহলে ইট ইজ ভেরি নাইস, এটা হয় খুব সুন্দর। আই, আই ড্যাশ ভেরি হ্যাপি উইথ দ্য ডল, আমি এই ডলের সাথে খুবই সুখী বা খুবই খুশি আছি। তাহলে কী হবে? এখানে দেখো আই হ্যাভ তো হয় না, যে আমার আছে ডলের সাথে খুব সুখী, এরম তো হয় না। আই অ্যাম, আমি হই খুব সুখী বা খুব আনন্দিত এই ডলটার সাথে, পুতুলটার সাথে, আমি পুতুলকে নিয়ে আমি খুব আনন্দিত, মানে বুঝতে হবে, ঠিক আছে? লীলা ড্যাশ মেনি ডলস, ভালো করে বোঝো, লীলা ড্যাশ মেনি ডলস, তো লীলা হ্যাজ, লীলার আছে অনেক পুতুলস। আচ্ছা, দে ড্যাশ অল ভেরি নাইস, দে, ভালো করে বোঝো, দে ড্যাশ অল ভেরি নাইস, তারা প্রত্যেকে ভালো, তাহলে দে আর। মিনিং বুঝে করতে হবে, যখন সবগুলো একসাথে থাকবে তখন মিনিংটা বুঝতেই হবে, না হলে ভুলভাল হয়ে যাবে। তাহলে কী হবে? দে আর অল ভেরি নাইস। এই হলো কোশ্চেন নাম্বার 4। আচ্ছা, এবার আসছি কোশ্চেন নাম্বার 5। কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে ভালো করে বোঝো, ইউজ সুইটেবল, বা বললাম সুইটেবল মানে উপযুক্ত বা যথোপযুক্ত, প্রিপোজিশনস ইন দ্য ব্লাঙ্কস, প্রিপোজিশন বসাতে হবে। নেক্সট সানডে উই শ্যাল গো ড্যাশ কলকাতা, নেক্সট সানডে, ঠিক আছে, পরের রবিবার, উই শ্যাল গো, আমরা যাব, উই শ্যাল গো মানে আমরা যাব, যাইনি, যাব, ড্যাশ কলকাতা, উই শ্যাল গো টু কলকাতা, আমরা, গোর পরে টু হয়, আমরা কলকাতায় যাব। ভালো করে দেখো, রিড দ্য বুক, বইটা পড়ো, ড্যাশ ইয়োর টিচার, রিড দ্য বুক ড্যাশ ইয়োর টিচার, বইটা শিক্ষকের সাথে পড়ো, উইথ ইয়োর টিচার, শিক্ষক মহাশয়ের সাথে, উইথ হবে, তুমি তোমার বইটা শিক্ষক মহাশয়ের সাথে পড়ো। এবার দাও ভালো করে বুঝবে, একটু ভুল হতে পারে, কঠিন ছিল একটু, ভুল যদি হয় ঠিক করে নেবে। দ্য ট্রেন কেম ড্যাশ দ্য প্ল্যাটফর্ম নাম্বার 2, দ্য ট্রেন কেম, ট্রেনটা এসেছিল প্ল্যাটফর্ম নাম্বার
টুতে, দ্য ট্রেন কেম টু, এখানে টিও টু, দ্য প্ল্যাটফর্ম নাম্বার টু, মানে ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার টুতে এসেছিল, টু মানে তে, এখানে ট্রেনটা প্ল্যাটফর্ম নাম্বার টুতে এসেছিল। তাহলে প্রথমটাও টু হবে, পরেরটা উইথ হবে, তারপরটা টু হবে। এবার দেখো ইউজ এ অ্যান অর দ্য, ভালো করে বোঝো। পাপ্পু ইজ ইটিং ড্যাশ বানানা, পাপ্পু ইজ ইটিং এ বানানা যেন খুব সহজ, দ্য স্কাই সহজ হবে। ডগ ইজ ড্যাশ ইউজফুল অ্যানিম্যাল, দ্য ভালো করে বোঝো, দ্য ডগ ইজ এ ইউজফুল, এখানে কিন্তু অ্যান হবে না, আমি ক্লাসে বুঝিয়েছিলাম। আমব্রেলা হলে অ্যান হতো, এখানে ইউজফুল দেখতে পাচ্ছ, ওখানে আমব্রেলা ইউজের সাউন্ডের ব্যাপারটা বুঝিয়েছি ক্লাসে কিন্তু আগে, তাহলে এখানে আর বললাম না। তাহলে ইউজফুল এখানে এ হবে, ঠিক আছে, আমব্রেলা হলে অ্যান হতো। তাহলে এখানে যারা অ্যান লিখেছো ভালো করে বুঝে করবে, তারপরে অসুবিধা হলে জিজ্ঞাসা করবে, তাহলে আবার বলে দেবো, এখন আর বললাম না। আচ্ছা, ইউ মাস্ট বি ড্যাশ অনেস্ট, দেখতে পাচ্ছ অনেস্ট, এটাও বলা হয়েছে, এইচের সাইলেন্ট থাকছে এখানে, যা হোক, ঠিক আছে। অনেস্ট ও থেকে সাউন্ড হচ্ছে, ভালো করে বোঝানো হয়েছে কিন্তু এগুলো আগে পরীক্ষা কিন্তু আসবে এইসব, ঠিক আছে, যখন শেখানো হয়েছিল আর্টিকেল। তাহলে উই মাস্ট বি অ্যান অনেস্ট, দেখতে পাচ্ছ যখন এইচের সাউন্ড হচ্ছে না, এখানে অ্যান হচ্ছে কিন্তু। পরেরটা ভালো করে বোঝো, পরের যেটা দিয়েছি একটা প্যারাগ্রাফ দিয়েছি যে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট ইয়োর সেলফ, ইয়োর সেলফ নিয়ে একটা 5টা সেন্টেন্স লেখো। তাই ইয়োর সেলফ যখন প্যারাগ্রাফ লিখবে তখন কি হবে, প্যারাগ্রাফের নাম ইয়োর সেলফ হবে না, প্যারাগ্রাফের নাম হবে মাই সেলফ, MYACLF, মাই সেলফ, মানে নিজের সম্বন্ধে। যখন তুমি লিখবে তখন নিজের সম্বন্ধে লিখতে হবে। খুব সহজ করে একটা লিখে দিচ্ছি তোমাদের জন্য, তোমরা এরকমভাবে লিখতে পারো। দেখো তো কীভাবে লিখবে, মাই নেম ইস, মাই নেম ইস বলে তুমি তোমার নামটা লিখবে, তোমাদের যে নাম আছে, ঠিক আছে। আমি একটা সহজ করে ফরম্যাট দিয়ে দিচ্ছি, এরকম লিখতে পারো, সহজ হবে। 2 নম্বর, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, যাদের 8 হবে 8, যাদের 9 হবে 9, যা তোমাদের বয়স হবে সেই বয়সটা লিখবে। 8 ইয়ার্স ওল্ড, 8 ইয়ার্স ওল্ড, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড। কোশ্চেন নাম্বার 3, এই পয়েন্ট নাম্বার 3 হচ্ছে কি, আই রিড ইন, এটা সহজ করে লিখে দিচ্ছি তোমাদের জন্য। আই রিড ইন ক্লাস তোমাদের যেটা ক্লাস 2, 3, 4 যেটা যার যে ক্লাস সেটা লিখবে এখানে, যে ক্লাসে পড়ো সেটা লিখবে। কোশ্চেন নাম্বার 4, এই পয়েন্ট নাম্বার 4 কি লিখবে, আই লাইক, আমি একটা তোমাদের জন্য লিখে দিচ্ছি মোটামুটি, আই লাইক টু প্লে, তুমি তো খেলতে কী ভালোবাসো, ক্রিকেট হোক ফুটবল হোক যেটা হোক লেখো, আমি ফুটবল লিখে দিচ্ছি, ক্রিকেট ফুটবল যা পারো, যেটা ভালোবাসো এটা লিখবে। কোশ্চেন পয়েন্ট নাম্বার 4 হলো। পয়েন্ট নাম্বার 5, 5টা সেন্টেন্স বলেছে, পয়েন্ট নাম্বার 5 মধ্যে এটা লিখতে পারো, আই লাভ মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স, আমি আমার বাবা মা এবং শিক্ষককে ভালোবাসি লিখতে পারো। আর লিখতে পারো আই লাইক টু রিড স্টোরি বুকস অ্যান্ড প্লে গেমস, এটাও লিখতে পারো। তো আমি লিখে দিচ্ছি ওইটাই, প্রথম সেন্টেন্সটা, আই লাভ মাই প্যারেন্টস, ফাদার অ্যান্ড মাদার লেখার দরকার নেই, একসাথে প্যারেন্টস মানে বাবা মা, অ্যান্ড টিচার্স। তাহলে যদি বলে নিজের সম্বন্ধে লেখো তাহলে হবে কিন্তু ভালো করে মনে রাখবে, মাই সেলফ লিখতে হবে, মাই সেলফ লিখে প্রথম সেন্টেন্স হবে মাই নেম ইস বলে তুমি তোমার নামটা লিখবে, ঠিক আছে, তোমার নাম যেটা সেটা লিখবে। যদি রসগোল্লা হয় তো রসগোল্লা মণ্ডল লিখবে। পয়েন্ট নাম্বার 2, আই অ্যাম 8 ইয়ার্স ওল্ড, তোমার বয়স যদি 8 বছর লিখবে, তোমার বয়স যদি 80 বছর হয় লিখবে 80 ইয়ার্স ওল্ড, দাদু যদি হয়ে যায় লিখবে। কোশ্চেন নাম্বার 3, এই পয়েন্ট নাম্বার 3, আই রিড ইন ক্লাস, তুমি যদি ক্লাস 1-এ পড়ো 1-এ লিখবে, তুমি যদি ক্লাস 10-এ পড়ো, ক্লাস 11-এ পড়ো লিখবে ওটা। তো এবার আই লাইক টু প্লে ফুটবল, তুমি যদি ফুটবল খেলতে ভালোবাসে লিখবে। আই লাভ মাই প্যারেন্টস অ্যান্ড টিচার্স, আমি আমার বাবা মা এবং শিক্ষক মশাইকে ভালোবাসি, শিক্ষক টিচারদের ভালোবাসি। এই হলো সেকেন্ড ওয়ার্কশিটটা, বোঝা গেছে কিনা বলো।